আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। আমরা দেখতে পাচ্ছেন যে আমরা এক জায়গায় যেতেছি। আসলে কোথায় যেতেছি সেটা আপনাদের একটু পরে বলবো। কিন্তু আমাদের কাছে এই ওয়েদারটা অনেক সুন্দর ছিল যে ব্রিজের উপরে উঠে নীল ছোঁয়া, আকাশ ছোঁয়া, চারপাশে গাছপালা, মাঝে সমুদ্র, মানে দেখতেই অনেকটা ভাল লাগছে। এই জন্য আপনাদের মাঝে তুলে ধরলাম যে দেখা যাক সবাই মনের মতো হয় কি না। তবে আমরা যাইতেছি বরিশালে একটা পরীক্ষা দেওয়ার জন্য। মুহূর্তটা আমার কাছে ভালো লাগলো, তাই আপনাদের মাঝেও আমি উপস্থাপন করলাম। হয়তোবা আপনাদেরও ভালো লাগবে। কথা বলতে বলতে আমরা প্রায় আমাদের কাছাকাছি এসে পড়ছি। এখন আমরা আবার আপনাদের মাঝে পরীক্ষার পর সব কিছু দেখাবো। আসলে পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা আবার রওনা দিলাম একটা জায়গা ভ্রমণের জন্য, বরিশাল গুটিয়া মসজিদ। কিন্তু তার আগে আমাদের সামনে চোখে পড়ে গেল একটা একটা সুন্দর জায়গা, যেটার নাম হলো যে দুর্গসাগর দিঘি। আমরা কিছু না মনে করি আমরা ঢুকে গেলাম যে দেখা যাক এ জায়গায় নতুন কি আছে। আমরা আমাদের বাইকটা পার্ক করে নিতে চাইলাম, কিন্তু বাইরে পার্ক করার কোনো সিস্টেম নাই। অতএব সবশেষে আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকি দেখি যে বড় একটা বট গাছ, লাল কাপড় মোড়ানো, অ্যান্ড আমাদের চারপাশের বট গাছের চারপাশে বিশাল এক দিঘি। আসলে এই দিঘিটা অনেক সুন্দর, অ্যান্ড বট গাছটার গোড়ায় অনেক সুন্দর সুন্দর পাথর দিয়ে ঢাকা হয়েছে। তাই আমরা কিছু না মনে করি চলে গেলাম দিঘির পাশে, দেখি এ জায়গায় কী আছে। এ জায়গায় মনোরম পরিবেশ, কী সুন্দর গাছপালা। এবং আমরা দেখতে পাচ্ছি যে দিঘির মাঝে একটা উঁচু জায়গা আছে, যে জায়গায় অনেকগুলো গাছপালা আছে, অ্যান্ড চারপাশে বসার জায়গা আছে। একটা সুন্দরই জায়গা, যে জায়গা গিয়ে আমাদের অনেক ভালো লাগলো। আমরা আসলাম এখন দিঘির অন্য পাশে, যে জায়গায় দেখতে পাচ্ছি যে সুন্দর সুন্দর দুইটা ঘর, যে জায়গায় বসে অনেক লোকজন আছে, এই জায়গায় বসে পিকনিক করে। অ্যান্ড আশেপাশে বসার জন্য বিভিন্ন স্থান আছে, যে জায়গায় বসে মানুষ গল্প গুজব করে। দেখতেই পাচ্ছি যে অতটাও লোকজন ঢোকে না রাস্তায়, সবাই দিঘির পাশে বসার স্থানে বসে এবং তারা নিজেদের মতো করে গল্প গুজব করতেছে। আমরা আমাদের মতো করে ঘুরতে আছি, যে দেখি যে তাই আমি স্কিপ করে দিলাম যাতে আপনাদের সমস্যা না হয়। খুবই আমাদের পাশেই থাকুন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটি বড় রেস্ট হাউস। আমার মনে হয় যে এটা রেস্ট হাউস হবে। যারা আসবে গেস্ট তারা জায়গায় থাকবে। বিল্ডিংটা খুবই সুন্দর অ্যান্ড দেখতে অনেক ভালো লাগবে। আপনারা দেখতে থাকেন যে বিল্ডিংয়ের সামনের দিকটা মনে হয় যে সংসদ ভবনের মতো সামনের দিকটা, কিন্তু মধ্যে পরিবেশটা অনেক সুন্দর। আমরা দেখতে পাচ্ছি যে সামনের দিকটাই অনেক সুন্দর দেখতে। এখনো পরিপূর্ণ কাজ শেষ হয় না, তারপরও সুন্দর লাগতেছে বিল্ডিংটা। অনেক সুন্দরভাবে এটাকে তৈরি করা হইতেছে। কার্যক্রম চলমান আছে, কাজ করতেছে। পুরো সংসদ ভবনের মতো আর্ট করা হইতেছে। আমরাও তো জোড়া। আসলে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটা দেখবেন আপনারা, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। আরও সুন্দর সুন্দর জায়গা ভ্রমণের সময় আপনাদের মাঝে
তুলে ধরবো, যাতে আপনারা ঘরে বসে আমার ভিডিওগুলো দেখতে পারেন অ্যান্ড সুন্দর সুন্দর জায়গাগুলো আপনারা দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ। সুন্দর